বাহাদুর শাহ জাফর, বয়স ছিল 80 81, তার কাছে গেল বক্তা খান, সবাই তাকে বানাইলো কমান্ডার ইন চিফ। ফেল মারছে না? ইংরেজরা তারপর 200 বছরই করছে। একটা ঐতিহাসিক ভুল ছিল। আর একটা ঐতিহাসিক ভুল হয়েছিল এই গত বছরের 8ই অগস্টে, এই ডক্টর ইউনূসকে এই ক্ষমতায় দেয়া। জানা উচিত ছিল উনি কি রাষ্ট্র চালাইতে পারবে, এই বয়সে পারবে? উনার কি সে ন্যাক আছে? উনার ন্যাক কি? বিভিন্ন দেশে চলে যাওয়া, সেখানে বাংলাদেশের সম্মানকে হেয় করা। মিনিস্ট্রিতে একটা করে ছেলে, একটা দুইটা করে ছেলেকে দিচ্ছে। তারা তো অনেকে বিয়ে পাশও করে নাই। একটা ছেলে, সে কেবল গ্রাজুয়েশন করছে, তাকে আপনি মন্ত্রী বানাইছেন, তার সামনে সচিব, বয়স বিরুদ্ধ সব লোকজনের দাঁড়ায় থাকতে হয়। এটা আমাদের কালচারের সাথে যায়। তাদেরকে আপনি কেন এই বিপদের মধ্যে ফেলছেন? তাদেরকে কেন আপনার এই ভিতরের করে একটা ইয়াং জেনারেশনকে আপনি নষ্ট করে দিচ্ছেন? এই জেনারেশনটা যেভাবে শেখ হাসিনার পতন ঘটেছিল, এই জেনারেশনটা এরা ঠিক সেইভাবে দুর্নীতিবাজদের পতন ঘটাতে পারতো, কিন্তু আপনি দেন নাই। আপনি তাদেরকে বিপদগামী করছেন। যে সব আমলেই একজন এমপির কয়টা অস্ত্র? তার ড্রাইভারের অস্ত্র, তার এপিএস এর অস্ত্র, বডিগার্ডের অস্ত্র, মিলে 15টা 20টা অস্ত্র কিন্তু একটা এমপি আপনার কন্ট্রোল করে। আমি জানি তারা এগুলি যেমন পরীক্ষা করে, গুলি চালায়, পাবলিককে ভয় দেখায়, সেইগুলি তো লাইসেন্স করা অস্ত্র। কিন্তু কি কাজে ইউজ হয়? মারামারিতে ইউজ হয়, ভয় দেখানোর ইউজ হয়। আমি বললাম না যে আমি দেশে গেছি, আমাকে হত্যা করার জন্য 2 এমপির ভাই, ওই যে কানা চৌধুরী, 4টা আপনার এই রাইফেল পাঠাইছে, ডিস্ট্রিবিউট করছে, যে পাইলেই মানে তাকে পাইলেই মেরে ফেলবে। কিন্তু একজনে আবার আমার কাছে বলছেও যে এরকম দিছে, ই করে আমরা করি নেই, রাইট? তাই হয়তো সে বদান্যতায় আমি বেঁচে আছি। এই অস্ত্র উদ্ধার করছে? এই অস্ত্র উদ্ধারের কোন উদ্যোগ নিছে? এমপিদের যত অস্ত্র আছে, তার ড্রাইভারদের যত অস্ত্র আছে, থানায় লিস্ট নাই? ডিসির কাছে লিস্ট আছে না? সেগুলো ই করবে, জমা দিয়ে যাও। তুমি জমা দিয়ে যাও, তোমার যতগুলি অস্ত্র আছে সব, মানে সব অবৈধ অস্ত্র। ওই যে হাসান নাসির সাহেব বলে গেলেন না, কথা তো সত্য। পাইপ গান ঠান দিয়ে একটা ছুরি টুরি দিয়ে সাজায় সাজায় বললো যে অস্ত্র উদ্ধার হচ্ছে। আসল অস্ত্র আপনার যে 9 শুটার, আপনার হাই পাওয়ার রাইফেল, পিস্তল, রিভলভার, এগুলি কাদের হাতে? লাইসেন্স করা এগুলি আছে সেই আগের আমলের যে এমপি, মিনিস্টার, তারপরে প্রভাবশালী ব্যক্তি। সেগুলো উদ্ধার করা দরকার। সেগুলো উদ্ধার করতে পারলে আমি বুঝবো যে হ্যাঁ, দেশটা কিছুটা হয়েছে, কিছুটা। আর যারা সব সন্ত্রাসী, তাদেরকে ধরে না কেন? আপনার করবেন ট্রাইব্যুনাল, করবেন। আপনি সবাই জানে, এই যে আমার এলাকা আমি জানি যে কারা কারা মাস্তান ঘুরে বেড়ায়, এইটা হইরা আপনি 3 বছর 7 বছর 5 বছর জেল দিয়ে দিবেন, পাঠাই দিবেন হাতিয়া সন্দীপ জেলের মধ্যে থাকবে। আপনার 50 থেকে 1 লক্ষ লোক আপনার জেলে রাখতে হবে, কারণ এরা সমাজে এখানে এখনো চাঁদাবাজি করে, এখনো লুটপাট করে। আপনি ঘটনাগুলি দেখতেছেন না? ভোলায় কি ঘটনা, বিভৎস ঘটনা। এরা কারা? আপনি এই যে এক একটা জায়গায় এইগুলি ঘটতেছে, সোশ্যাল মিডিয়ার জন্য আপনি পান খবর, অনেক জায়গায় হয়তো আমরা খবর পাই না। এই ধরনের কেন হচ্ছে? কারণ এই যে দুর্বল এক সরকার, এই দুর্বল এক লোক, এই লোক যেমন আমাদের সিপাহী বিদ্রোহের ব্যর্থ হয়ে গেল কোনো বাহাদুর শাহ জাফর, বয়স ছিল 80 81, তার কাছে গেল বক্তা খান, সবাই তাকে বানাইলো কমান্ডার ইন চিফ। ফেল মারছে না? ইংরেজরা তারপর 200 বছরই করছে। একটা ঐতিহাসিক ভুল ছিল। আর একটা ঐতিহাসিক ভুল হয়েছিল এই গত বছরের 8ই অগস্টে, এই ডক্টর ইউনূসকে এই ক্ষমতায় দেয়া। জানা উচিত ছিল উনি কি রাষ্ট্র চালাইতে পারবে, এই বয়সে পারবে? উনার কি সে ন্যাক আছে? উনার ন্যাক কি? বিভিন্ন দেশে চলে যাওয়া, সেখানে বাংলাদেশের সম্মানকে হেয় করা। ব্রিটিশ এখানে যে বসে রয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ওনার সাথে দেখা করে নাই, আর একটা দেশে হেড অফ দি গভর্নমেন্ট সাথে। এটা নজিরবিহীন ঘটনা ঘটছে, কাতারে ঘটছে। এইসব কেন উনি করে? কারণ ওনার সাথে যেসব লোকজন আছে তাদেরও এই ধরনের কোনো কাণ্ড জ্ঞান নাই। এখানে ঘুরছে, ওইখানে ঘুরছে, একটা ওই ডক্টরেট নিছে, এখানে নিয়ে ঠিয়া এলোমেলো ভাবে লাইফ, তাদের কোনো ক্যারিয়ার পাতও নাই। এইসব লোকজন গুলি আইসা শকুনের মতো পড়ছে বাংলাদেশের উপরে। তাদের 17 জন লোকের বিদেশি পাসপোর্ট। কেন? আলী রিয়াজের এখানে আমি তো বলি, আলী রিয়াজের খোয়ার এখানে যায় কেন? যে লোক অন্য দেশের নাগরিকত্ব নিছে, তার তো রিপোর্ট করতে হয় জাস্টিস ডিপার্টমেন্ট, সে এখানে কি কাজ করতেছে। 40 বছর আগে যে লোক দেশান্তরিত হয়ে গেছে, সে কি এখানে সমাধান দিবে?
কিসের সমাধান দিবে? কোন সমাধান হবে এর মাধ্যমে? কেন হবে? এই যে আপনি যেটা বললেন, উনি তো একটা একেবারে একটা পুওর ইউনিভার্সিটিতে টিচার, ওই জায়গায় পিএইচডি করার সুযোগ নাই ওনার যে ইউনিভার্সিটি। যাই হোক, এটা আমরা করি না, এটা ওনারই। কিন্তু ওনাকে আইনা আপনারা এগুলি করছেন। উনি তো কনস্টিটিউশন বাতিল করতে চাইছে, সেই যে সিজিএস এর মিটিং এ। আমি সেই এটা দেখে আমি চলে আসছি, আমি রিজাইন করছি। আই ওয়াজ দ্য চেয়ারম্যান অফ সিজিএস। আমি রিজাইন করছি, কারণ বাংলাদেশের কনস্টিটিউশন যারা বাতিল করতে চায় তারা দেশের শত্রু, তারা মুক্তিযুদ্ধের শত্রু, তারা বাঙালি জাতির শত্রু। যারা কনস্টিটিউশন আপনি বাতিল করবেন কেন? আপনি অ্যামেন্ড করেন, কনস্টিটিউশনকে যা যা যেভাবে অ্যামেন্ড করতে হয়, আপনার সেই মুক্তিযুদ্ধের যে চেতনাকে ফেলে দিবেন, আপনার রিসেট করে ফেলাবেন। এইসব ফাইজদামি চলবে না এই দেশে। এদেশ লক্ষ লক্ষ লোকের রক্তে দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করছি, আমরা জানি। সেই জন্য তো বলি যে এই যে ছেলেরা যে রক্ত দিল দেশকে আবার মানে বাক স্বাধীনতা এস্টাবলিশ করার জন্য, নিজেদের অধিকার এস্টাবলিশ করার জন্য রক্ত দিল, সেটাকে বৃথা করে দিচ্ছে ডক্টর ইউনূস। তাদেরকে এই আপনার মাস্টার মাইন্ড বানায়। মাস্টার মাইন্ড মানে কি? উনি তো এত ইংরেজি বলে, মাস্টার মাইন্ড মানে কি? উনি একটা প্ল্যান করে করছে। এই আন্দোলনটা একটা প্ল্যান করা ছিল, মেটিকুলাস, অ্যামেজিং মেটিকুলাস প্ল্যানিং হলে আমি যদি বলি যে লোকটা রিড করছিল এই কোটা প্রথা বাতিল করার জন্য, মানে রিইনস্টেট করার জন্য, তার থেকে যেটা হইলো যে রিড করার লোক ছিল, হয়তো হতে পারে। সেই লোকের নাম কি? সেটা করেই যে গন্ডগোলটা, কোটা প্রথা তো উঠাই দিচ্ছিল, সেটাকে যা গন্ডগোলটা করালো। এই যে উনি বলে যে মেটিকুলাস প্ল্যানিং ছিল, মেটিকুলাস প্ল্যানিং কে এটা করে একটা আন্দোলনকে উনি সম্পূর্ণভাবে কলুষিত করে দিচ্ছে। এখানে ছাত্র জনতা, রাজনৈতিক কর্মী, নেতা সবাই এক হয়েছিল কেন? শেখ হাসিনার অত্যাচারে, তার দাম্ভিকতা, তার যে মানে সে রাষ্ট্রতন্ত্র চালু করতে গেছে, নর্থ কোরিয়ার মতো অবস্থায় নিয়ে গেছে। এইসব কারণে মানুষ ফুইসে উঠছিল। এখানে যদি মেটিকুলাস প্ল্যানিং কেউ করে থাকে, যদি এখানে মাস্টার মাইন্ড কেউ থাকে, শেখ হাসিনার অত্যাচারে, অবিচারে এবং দুর্নীতিতে যখন দেখা গেল যে তার পিয়নের 400 কোটি টাকা, তখন সব মানুষ কিন্তু ফুইসে উঠছে। এটা ডক্টর ইউনূসের মেটিকুলাস প্ল্যানও না, বা এই কয়েকজন ছাত্র জাস্ট ডাক দিল তা না। সব লোক নামছিল অত্যাচার অবিচার এর বিরুদ্ধে। সেটাই হতেছে এই জুলাইয়ের চেতনাকে ধ্বংস করে দিছে। আপনার এইখানে সব মিনিস্ট্রিতে একটা করে ছেলে, একটা দুইটা করে ছেলেকে দিছে। তারা তো অনেকে বিয়ে পাশও করে নাই। একটা ছেলে, সে কেবল গ্রাজুয়েশন করছে, তাকে আপনি মন্ত্রী বানাইছেন, তার সামনে সচিব, বয়স বৃদ্ধ সব লোকজনের দাঁড়ায় থাকতে হয়। এটা আমাদের কালচারের সাথে যায়। আর এই ছেলেদের তো সেই বুদ্ধিটা নাই, যে আমি এই পোস্টটা নেওয়া উচিত না, তারা তো অনেকগুলি দুদকের কেসের মধ্যে পড়ে আছে। যখন এই সমাজ চলে যাবে যে হেলিকপ্টার করে 9 মাইল হেলিকপ্টারে গেছে, এরা যে জানে না যে যানবাহন কিভাবে ইউজ করতে হয়। এটা আপনার কম্বল বিলি করতে গেছে। কেন কম্বল? এটা তোমার দায়িত্ব। ডিসি কি বলছে? তোমার কাছে পাঠাইছে? এটা ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। এখানে চাহিদা থাকবে যে এখানে এতগুলি কম্বল, উনি নিয়ে চলে গেল কম্বল। এটা তো একেবারে পিওর দুদকের কেসে পড়ে যাবে। তা আমি দোষ দিই না, এই ছেলেদের তো জানার কথা না। তাদেরকে আপনি কেন এই বিপদের মধ্যে ফেলছেন? তাদেরকে কেন আপনার এই ভিতরের করে একটা ইয়াং জেনারেশনকে আপনি নষ্ট করে দিচ্ছেন? এই জেনারেশনটা যেভাবে শেখ হাসিনার পতন ঘটেছিল, এই জেনারেশনটা এরা ঠিক সেইভাবে দুর্নীতিবাজদের পতন ঘটাতে পারতো, কিন্তু আপনি দেন নাই। আপনি তাদেরকে বিপদগামী করছেন। আপনি এই বিপ্লবের, এই যে গণ অভ্যুত্থানের বলেন, এই আন্দোলনের গলা টিপে ধরছে ডক্টর ইউনূস এবং তার এই শকুনরা। ধন্যবাদ।